নাজপুর ক্যাডেট মাদ্রাসা মাতবর বাড়ি, কামরা জামিয়া মসজিদ সংলগ্ন গাজীপুর মহানগর। এই গ্রামটার নাম হলো মাতবর বাড়ি, এলাকাটার নাম হলো মাতবর বাড়ি এলাকা। এবং এই রুটটার নাম হলো মজলিসপুর মহাসড়ক, মজলিসপুর সড়ক। এটা একদম স্ট্রেট, এটা চৌরাস্তা চলে গেছে নজর হয়ে। আপনারা জানেন যে আমি মূলত যে ইউনিয়নটা ঘুরছি সেটার নাম হলো নাওজর ইউনিয়ন। এবং এটা পার্শ্ববর্তী গ্রাম, এটা হাটার পার্শ্ববর্তী একটা গ্রাম। এবং মজলিসপুর সংলগ্ন এই গ্রামটি। মজলিসপুর গ্রামের একটা ছোট একটা অংশ বললেই চলে। এটার নাম হলো মাতবর বাড়ি। আমি মূলত সেখানটাই হেঁটে যাচ্ছি এবং আপনারা হয়তো দেখতে পারছেন যে এই যে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা গেছে এবং সেই রাস্তাটা কিন্তু বরাবর, এই রাস্তাটা কিন্তু বরাবর মাতবর বাড়ির দিকে চলে গেছে। এবং আমি মূলত একদম গ্রাম্য যে রাস্তা, গ্রামে যে মেঠোপথ যেরকম হয় সেটাই কিন্তু কাঁচামাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। যারা গ্রামে যান বা গ্রামে যাদের বাড়ি, তারা গ্রামে বসবাস করেন, তারাই মূলত এরকম গ্রামের কাঁচা মাটির রাস্তা কিন্তু তারা একদম পেস করছেন। তারা বলতে পারবেন কেমন হয়। আমি একটা পুকুর পাড়ে আসছি এবং দেখছেন পুরো পুকুরটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম পানিতে টইটম্বুর। এবং এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়েছে, যেটা হয় আর কি গ্রামের মানুষজন যেটা করেন। একটা প্রবাদ আছে, আমরা সেই প্রবাদটা অনেকেই জানি বা আমরা শুনেছি যে গোয়ালা ভরা ধান, পুকুর ভরা মাছ। সেটাই কিন্তু মূলত হয়ে থাকে। আমরা সেটাই জানি যে গ্রামের এই প্রবাদ বাক্যটা কিন্তু মানুষজন ব্যবহার করতেন আগেরকার মানুষজন, যে গোয়ালা ভরা ধান, পুকুর ভরা মাছ। এটাই ছিল বাঙালির একসময় ঐতিহ্য, সেই সোনালি দিনের সেই স্মৃতি। এবং এই যে একটা বিল, আমি যে বিলটা আপনাদেরকে নিয়ে আসছি, গ্রামের ছেলেরা মাছ ধরছেন এই বিলের মধ্যে, বড়শি দিয়ে মাছ ধরছেন। বড়শি দিয়ে মাছ ধরার ব্যাপারটা কিন্তু খুবই আনন্দদায়ক এবং সেটা খুব ধৈর্যের ব্যাপার। সবাই সেটা করতে পারেন না, অনেকক্ষণ থাকতে হয়, মাছ ধরতে হয়। একজন একটা মাছ ধরছে, আমি সেই বাবুটার সাথে কথা বলার চেষ্টা করছি। তোমার কি নাম? আবু তাহের। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তুমি মাছ ধরছো না? কয়টা মাছ ধরছো আজকে সারাদিনে? 1 কেজির মতো। ভেরি গুড। তো এই বিলটার নাম কি তুমি বলতে পারো? কি বিল? কৈলাদি বিল। আর সবাই এক নামে চিনে হাজি পলট। হাজি পলট, ঠিক আছে। আবু তাহের, ধন্যবাদ তোমাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে আবু তাহের মাছ ধরছে, সারাদিনে সে 1 কেজির মাছ ধরছে, 1 কেজি। আর এই বিলটার নাম হয়েছে কৈলাদি বিল। এবং এখানেও প্রচুর অংশ আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে বিল আছে এবং অনেকে মাছ ধরছেন। এবং খুবই গ্রামের শিশুরা কিন্তু এই এনজয়টা কিন্তু তারা করে। গ্রামে তারা গিয়ে মাছ ধরায়, খুব ভালো লাগে মাছ ধরতে। একসময় আমরাও ছোটোর সময় মাছ ধরতাম। তো এই কৈলাদি বিলটা পাশ দিয়ে কিন্তু মূলত একটা রাস্তা গেছে, পুরো রাস্তা। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিলটা শুকিয়ে গেছে, হয়তো কিছুটা অংশ শুকিয়ে গেছে, কিন্তু তারপরেও মানুষজন কিন্তু ওই বিল দিয়ে মাছ ধরছেন এবং সেটাই আমরা দেখলাম। কৈলাদি বিলের অংশ ওই পাশ দিয়েও আমরা আরেকটু সামনে হয়তো আমরা যেতে পারি। দর্শক, যে আমরা যে প্রবাদটা জানতাম যে গ্রামের মানুষজন এক সময়
তারা প্রচুর মাছ ধরতেন এবং আমাদের যে বাংলাদেশ এটা হাওর বিল নদী নালা নিয়ে ভরপুর একটা প্রকৃতিক সমৃদ্ধপূর্ণ একটা দেশ এবং আমাদের এই দেশের মূল বৈশিষ্ট্য হলো যে আমরা ষড় ঋতুর বাংলাদেশ 6টা ঋতু কিন্তু আমরা বেশ উদযাপন করি, আনন্দের সাথে আমরা উদযাপন করি। শীত, গ্রীষ্ম, বর্ষা, এখন যে সিজনটা চলতেছে সেটাকে বর্ষার সিজন চলতেছে। এই বর্ষার সিজনে হয় কি যে বাংলাদেশের নদী নালা খাল বিল পানিতে টইটুম্বুর হয়ে যায় এবং সেখানকার আহ, আহ, পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আমরা বাঙালিরা মাছ ধরি, প্রচুর মাছ ধরি আমরা সেই বর্ষাতে এবং এই বর্ষার সিজনটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করি। কিন্তু এখন সে আগের মতো জৌলস আর নেই আমাদের দেশের। যেটা হয়েছে যে সে জৌলস কিন্তু আমরা পাই না। আমাদের নানান কারণে কিন্তু আমরা সেই জৌলস কিন্তু হারিয়ে ফেলেছি। আর আমরা যেটা জানি যে আমাদের নদী নালা খাল বিল কিন্তু পলি মাটি পরে ভরাট হয়ে গেছে, আর সেই ভরাট হওয়ার কারণে কিন্তু আমরা সে আগের মতো কিন্তু মাছ ধরতে পারি না। আমরা সে আগের মতো মাছ ধরতে পারি না এবং আমাদের সেই ঐতিহ্য কিন্তু নেই এবং গ্রামের যে ঐতিহ্য ছিল নদী নালা এবং পুকুর ভরা মাছ, গোয়ালা ভরা ধান, সেই সোনালি দিনগুলো কিন্তু আমাদের আর নেই। আপনারা জানেন আমি কৈলাসী বিলের যে পুরো অংশটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি সেটা দেখানোর জন্য বিলের যে মেঠু পথ, কাঁচা মাটির যে পথ সেটা বেরিয়ে চলে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমাকে যাওয়ার জন্য। তারপরও আমি যতটুকু পারছি যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পুরো বিলের অংশ, পুরো সিনারি কিন্তু আমি আর চেষ্টা করছিলাম এবং কাঁচা মাটির রাস্তা হওয়াতে কিন্তু পুরো অংশ যাওয়াটা খুবই মুশকিল। তারপরেও আমি যতটুকু পেরেছি গিয়ে যাচ্ছি এবং ওই পাশে দেখেন একটা গ্রাম আছে এবং সেই গ্রামের সিনারি কিন্তু আপনারা দেখছেন পুরো বিলের অংশ এবং পানি কিছু কমে গেছে। কমে যাওয়ার কারণেই মূলত কিন্তু বিলের ম্যাক্সিমাম অংশ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না এবং যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে সেই গলা ভরা ধান আর পুকুর ভরা মাছ কিন্তু আমাদের নেই, কিন্তু আমাদের সেই স্বপ্ন আছে, আমরা সেই স্বপ্ন নিয়ে বাঁচি। বাঙালিরা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্ন নিয়ে বাঁচে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি গ্রামের অংশ, গ্রামের ভিলেজ, বাংলাদেশের ঐতিহ্য গ্রাম, গ্রামের সেই অংশগুলো বেশি বেশি ঘুরুন, নিজেকে ফ্রেশ করুন এবং আমি আপনাদেরকে কৈলাদি বিলের কিছু অংশ দেখিয়েছি এবং চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।